এই সেই কূপ যেই কূপের পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ গোসল করানো হয়েছিল এবং এই কূপের পানি ছিল লবণাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপে থুতু নিক্ষেপ করেন, তারপর থেকে এই কূপের পানি মিষ্টি হয়ে যায়। এরকম মদিনাতে কয়েকটি কূপই আছে লবণাক্ত ছিল এরকম কূপ। প্রত্যেকটা কূপে নবীজি থুতু নিক্ষেপ করেন, আল্লাহর রহমতে এই কূপগুলোর পানি মিষ্টি হয়ে যায়। এবং এই কূপের পানি আমি নিজে পান করলাম, খুবই সুস্বাদু। আল্লাহ তাআলা সবাইকে এখানে নিয়ে আসুক, সবাইকে এই পানি পান করার তৌফিক দান করুক। খুবই অন্যরকম স্বাদ। আর এই কূপের পানি জান্নাতের পানির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, এবং কি এই কূপের পানি নবীজি নিজে পান করতেন এবং এই কূপের পানি দিয়ে নবীজি গোসলও করতেন। এবং জীবনের শেষ সময় এই কূপের পানি দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়েছিল। আপনারা সবাই এখানে আসবেন, আল্লাহ তাআলা কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে এখানে নিয়ে আসে। এই যে সামনের মানুষগুলো সবাই পানি পান করতেছে এই কূপের পানি, আমি নিজেও পান করছি, খুবই ভালো লাগছে, খুবই তৃপ্তি পাইছি। আল্লাহ তাআলা সবাইকে এই কূপের পানি পান করার তৌফিক দান করুক।